নমস্কার বন্ধুরা, আমি বর্ষা। টেস্ট অফ বর্ষায় আপনাদের স্বাগত। ছোট থেকে বড় সকলেরই পছন্দের একটি খাবার হলো মোমো। কিন্তু চিকেন মোমো তো আমরা সবাই খেয়ে থাকি। চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক ভেজ মোমো সাথে ঝাল সস। পুরো ভিডিওটি দেখতে হলে সঙ্গে থাকুন এবং চলুন বানিয়ে নেওয়া যাক আজকের রেসিপি ভেজ মোমো। তাহলে আমাদের লাগছে পেঁয়াজ কুচনো, বাঁধাকপি কুচি, ছোট ছোট করে কাটা বিনস, ক্যাপসিকাম, গাজর, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, লেবুর রস আর রসুন কুচি। এবার আমরা একটা বাটিতে পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো, তার মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি কুচি, গাজর, ক্যাপসিকাম আর বিনসটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচানোটা। স্বাদ মতো নুন দিয়ে আমরা ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো, যাতে সবজির মধ্যে যে জলটা আছে সেটা ঝরে যেতে পারে। এবার আমরা একটা থালায় ময়দা নিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা নিয়ে নেবেন, দিয়ে সামান্য নুন ও তেল দিয়ে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার জল দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নেব। এই ময়দাটা কিন্তু বেশি নরম হবে না, কারণ মোমোর ময়দা একটু শক্ত শক্ত মাখতে হয়। ময়দাটা মাখা হয়ে গেলে আমরা একটা সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এবার ওই কেটে রাখা সবজিগুলো জল ঝরানোর জন্য একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে আমরা পুরো জলটা ছেঁকে নেব। আপনারা চাইলে ছাঁকনিতেও ছাঁকতে পারেন, কিন্তু সুতির কাপড়ে ছাঁকলে পুরো জলটা বেরিয়ে যাবে। এবার সবজিগুলোকে নিয়ে নেব একটা পাত্রে। এবার আমরা কড়াইতে সামান্য তেল দিয়ে পুরটা রেডি করে নেব। তেলের মধ্যে রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। তারপর আমরা জল ঝরানো সবজিটা দিয়ে দেবো এর মধ্যে। এরপর সেটা ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো নুন, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো আর সয়া সস। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো মজে না যাওয়া অবধি আমরা কিন্তু এটা মেশাবো, কিন্তু সবজিগুলো যেন পুড়ে না যায় সেটার দিকে নজর রাখতে হবে। সবজিটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে ঢেলে নেব। পুর কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা ময়দাটা রেডি করে নেব। ময়দাটা দেখতে পাচ্ছেন যে নরম হয়ে গেছে, কিন্তু এটাকে আমরা আরো ভালো করে মেখে নেব হাত দিয়ে ঠেসে ঠেসে। এবার আমরা একটা লম্বা করে রোল বানিয়ে তার উপর দিয়ে ময়দা ছড়িয়ে নেব, তারপর ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। আপনারা যদি চান ছোট ছোট লেচি বানিয়েও আপনারা বেলতে পারেন। আবার নিজের সুবিধার জন্য একটা বড় লেচি কেটে নিয়ে সেটি বেলে নিয়ে তারপর ছোট ছোট বাটি বা গ্লাস বসিয়ে আপনারা লেচিটা বানিয়ে নিতে পারেন। এতে সময়ও বাঁচবে, কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিভাবে বাটি বসিয়ে বসিয়ে লেচিগুলো তৈরি করে নিচ্ছি। এই ময়দার লেচিগুলো কিন্তু বেশি মোটা হবে না, যতটা পাতলা করা যায় ততই কিন্তু মোমোটা খেতে সুস্বাদু হবে। এবার পুরের মধ্যে আমরা একটা কাঁচা ডিম ফাটিয়ে দিয়ে দেব। মোমোর পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমরা যেই প্লেটে মোমোটা রাখবো সেই প্লেটটার মধ্যে হালকা করে তেল ব্রাশ করে নেব, যাতে মোমোগুলো আটকে না যায়। এবার লেচির মধ্যে পরিমাণ মতো পুর নিয়ে আমরা দুটো আঙুলের সাহায্যে মোমোর শেপটা রেডি করে নেব। আপনারা চাইলে অন্য শেপেও কিন্তু মোমোটা বানাতে পারেন, কিন্তু এই শেপে মোমোটা বানালে ময়দাগুলো মোটা হয়ে যায় না আর খেতেও ভালো লাগে। দেখে নিন কি সুন্দর শেপটা চলে এলো। মোমো আমাদের স্টাফিং করা রেডি। ততক্ষণে আমি কিন্তু মোমোর জায়গাটাও রেডি করে নিয়েছিলাম। এবার মোমোর পাত্রটায় তেল গুলিয়ে আমরা মোমোগুলো স্টিমে বসিয়ে দেবো।
স্টিম হতে হতে চলুন ততক্ষণে আমরা সসটা রেডি করে নিই। একটা কড়াইতে তেল ব্রাশ করে নেব, দিয়ে তার মধ্যে কেটে রাখা টমেটোগুলো হালকা করে ফ্রাই করে নেব। এবার আমরা দিয়ে দেবো শুকনো লঙ্কা আর রসুন। শুকনো লঙ্কা আপনারা আপনাদের ঝালের পরিমাণ মতন দেবেন, কিন্তু মোমোর সসটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন টমেটোর এক পিঠটা কিন্তু হালকা পোড়া পোড়া হয়ে গেছে, এতে কিন্তু একটা স্মোকি ফ্লেভার আসবে চাটনিটার মধ্যে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি মিক্সির বাটিতে তুলে নেব, দিয়ে এগুলো একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। এতে কিন্তু আমি কোনো রকম জল ইউজ করব না, জল ইউজ করলে মোমোর চাটনি হতেও কিন্তু সময় লাগবে। এরপর চাটনিটা বানানোর জন্য কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে নেব, তারপর টমেটোর যে পেস্টটা রেডি করেছিলাম ওটা দিয়ে নেব। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর সয়া সস। এবার ভালো করে আমরা মিশিয়ে নেব টমেটোর পেস্টটাকে। টমেটোর চাটনি দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে, এটাকে এবার একটা পাত্রে তুলে নেব। আমাদের ওদিকে মোমোও কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মোমোটাও কিন্তু একদম স্টিম হয়ে গেছে, এবার আমরা মোমোটা চাটনি সহযোগে সার্ভ করে দেবো। তাহলে দেখলেন বাড়িতেই কিভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায় ভেজ মোমো। এবার আপনারা নিজেরাও বাড়িতে বানান এবং আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন টেস্ট অফ বর্ষা। থ্যাংক ইউ। Yeah, bring you home. Yeah, come on. 특별했던 나를 와빠기게 한 건 너. 나를 거울 앞에서 서서 네게